আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন পালিশ পাতা। খুবই মজাদার এবং সুস্বাদু ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। এই মজাদার নাস্তাটি আপনার বাচ্চার টিফিনে অথবা চায়ের আড্ডায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যে বাচ্চাগুলো ডিম খেতে চায় না তাদের জন্য তো খুবই উপকারী। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে যা লাগবে তা হচ্ছে ডিম। এর জন্য আমি 4টি ডিম একটি বোলের মধ্যে ভেঙে নিয়েছি। ডিমগুলো ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে ডিমের কুসুমগুলো সাদা অংশের সঙ্গে মিশে না যায়। ডিমের কুসুম সাদা অংশের সঙ্গে মিশে গেলে সাদা অংশটা আর ফ্লাফি হবে না। এবার আমি ডিমের কুসুমগুলো তুলে নিচ্ছি। কুসুমগুলো তুলে নেওয়া শেষ হয়ে গেলে এবার এই ডিমের সাদা অংশটা আমরা একটি হ্যান্ড বিটার অথবা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে ফুল স্পিডে বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও এই কাজটি করতে পারেন, তবে হ্যান্ড বিটার দিয়ে ডিম ফ্লাফি করতে গেলে একটু বেশি সময় লাগে। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার ফলে ডিমের সাদা অংশটা ফ্লাফি হতে সময় লেগেছে 1.5 থেকে 2 মিনিট। যখন পুরোটা ফোমে পরিণত হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। এবার অ্যাড করে নিচ্ছি আগে থেকে তুলে রাখা সেই ডিমের কুসুমগুলো। এবার খুব ভালোভাবে আবারও বিট করে নিতে হবে। 2 থেকে 2.5 মিনিট খুব ভালোভাবে ফুল স্পিডে বিট করার পর ডিমের মিশ্রণটা এ পর্যায়ে চলে এসেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের মিশ্রণটাকে এখন ফ্রাই করে নিতে হবে। যখন অনেকটাই ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো চিলি ফ্লেক্স। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়েও দিতে পারেন, তবে বড়দের জন্য তৈরি করতে গেলে চিলি ফ্লেক্স আপনার নাস্তার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে দেবেন যাতে ভেঙে না যায়। এই পুরো নাস্তাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই তৈরি করতে হয়। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি অ্যাড করার পর 2 পাশটা আরও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, যে পর্যন্ত না 2 পাশটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমি আরও একবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে খুব ভালোভাবে ঘিটা মিশে যায়। 2 পাশটাই যখন খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আপনিও তৈরি করে নিতে পারেন খুব সহজেই ঝটপট এই নাস্তাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল এবং নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।